রাধে কৃষ্ণ বন্ধুরা। বন্ধুরার কিছুদিন পরে বাংলায় নববর্ষ আসছে। এই চৈত্র মাস শেষ হয়ে নতুন বছরের আগমন হবে। তাই পবিত্র মাসে বন্ধুরা আমাদের প্রত্যেক বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার দিন মা লক্ষ্মীর সাথে ভগবান শ্রী গণেশেরও আমাদের আশীর্বাদ নেওয়া উচিত। এতে সেই বাড়িতে বন্ধুরা সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভগবান ভরিয়ে দেন। কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন সমস্ত ব্রহ্মাণ্ডের বুদ্ধি, যশ, মান, সম্মান, অর্থ এবং সৌভাগ্য ও প্রথম পূজ্য দেবতা। আর মা লক্ষ্মী হচ্ছেন এই সমস্ত ব্রহ্মাণ্ডের পালনকর্তা, ভগবান বিষ্ণুর তার অর্ধ নারী রূপ। তাই সমস্ত ব্রহ্মাণ্ডের তিনি হচ্ছেন শ্রী শক্তি। তার কৃপায় ভিখারিও রাজা হয়ে যায়। তাই বন্ধুরা দেখবেন যে পয়লা বৈশাখ বা কোনো শুভ কার্য শুরু করার আগে একসাথে মা লক্ষ্মী ও ভগবান শ্রী গণেশের আরাধনা করা হয়। তাই বন্ধুরা আর কিছু দিন পরে নতুন বছর আসছে। তাই এই সময় বন্ধুরা এই লক্ষ্মী মাসে আমাদের অবশ্যই কিন্তু ভগবান শ্রী গণেশ এবং মা লক্ষ্মীর আমাদের আশীর্বাদ নিয়ে রাখাটা দরকার, যাতে নতুন বছর আমাদের জন্য পরম সৌভাগ্য, সুখ, শান্তি এবং অর্থ নিয়ে আসে। বন্ধুরা আপনি কি জানেন যে স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে যা আমাদের জীবনে খুশির সংকেত দেয়? হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়ার আগে, মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হওয়ার আগে মা সন্তানদের এই স্বপ্নগুলো দেখান। কিন্তু এই স্বপ্নগুলোর ব্যাপারে বলা হয় যে যতটা সম্ভব এই স্বপ্নগুলোকে গুপ্ত রাখাই ভালো, তাহলে খুব তাড়াতাড়ি স্বপ্নের ফল জীবনে দেখতে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই 6টি লাকি স্বপ্নের ব্যাপারে, যা আপনারা ভুলেও কিন্তু কাউকে বলবেন না। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা জীবনে সুখ, শান্তি আগমনের বিশেষ সংকেত দেয়। তাই যদি আপনার স্বপ্নে সাক্ষাৎ মা লক্ষ্মী আসেন তো ভাববেন আপনার জীবনে এবার সুখ শান্তিতে ভরে উঠবে। আপনার যে মনোবাসনা বাকি রয়েছে তা মায়ের কৃপায় পূর্ণ হবে। এছাড়াও যদি স্বপ্নে আপনি কোনো মন্দিরে গেছেন বা কোনো মন্দিরের দর্শন করেন তো সেই রাতে বাস্তবে আপনার চেতনা সেই মন্দির ভ্রমণ করেছিল। আর এমনটা তারাই করতে পারে যার উপর কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে। নাম্বার 2, স্বপ্নে কচ্ছপ দেখা। বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার স্বপ্নে কচ্ছপ দেখা খুবই ভালো সংকেত মানা হয়। বন্ধুরা সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করে পর্বতকে নিজের ওপর ধারণ করেছিল। তাই যদি আপনার স্বপ্নে কচ্ছপ আসে তো ভগবান আপনার জীবনে সংকেত দিচ্ছেন যে আপনার দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হবে এবং খুশির দিন খুব কাছেই রয়েছে আপনার জন্য। নাম্বার 3, কোনো খালি পাত্রের দর্শন করা। বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার যদি স্বপ্নে আপনি খালি পাত্র দেখেন তো এটিও জীবনে খুশির আগমনের সংকেত দেয়। এছাড়া ওই খালি পাত্র ভবিষ্যতে ধন প্রাপ্তিরও সংকেত দেয়। তাই যদি আপনার মনে কোনো খালি বাসনা রয়েছে যা এখনো পূর্ণ হয়নি, তা পূর্ণ হওয়ারও এটি সংকেত দেয়। নাম্বার 4, স্বপ্নে ইঁদুর দেখা। বন্ধুরা ভগবান শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আগে, মানে মান, সম্মান, যশ বৃদ্ধির আগে এমন স্বপ্ন আসে। হতে পারে প্রভু শ্রী গণেশের আশীর্বাদে আপনার জীবনের দরিদ্রতা, দুঃখ, সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে। তাই প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের কাছে নিজের মনোবাসনা জানান। নাম্বার 5, স্বপ্নে ঝাঁটা দেখা। বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রের অনুসার ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। ঝাঁটা আমাদের বাড়ির অলক্ষ্মীকে বিদায় করে। তাই স্বপ্নে ঝাঁটা দেখার মানে জীবন থেকে আপনার এবার দুঃখ ও দরিদ্রতা দূর হবে। নাম্বার 6, গরুর গোবর দেখা বা গোবর দিয়ে ঘুঁটে তৈরি করতে দেখা। বন্ধুরা স্বপ্ন শাস্ত্রের অনুসার এমন স্বপ্ন দেখার মানে আপনার ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি চমকাতে চলেছে, মানে আপনি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করবেন।
তাই বন্ধুরা, মায়ের কৃপায় 6টি স্বপ্ন দেখলে ভুলেও কিন্তু কাউকে বলবেন না। বন্ধুরা, কিছুতেই কি আপনাদের হাতে অর্থ থাকছে না? বাড়িতে কি প্রায় আপনাদের ঝগড়া ঝামেলা লেগেই রয়েছে? রোগ ব্যাধি কি আপনাদের পিছন ছাড়ছে না? তো বন্ধুরা, কালকে মানে গণেশ চতুর্থীর দিন আপনারা গরু বা কুকুরকে এই খাবারটি খাইয়ে দিন। দেখবেন বন্ধুরা, যে প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের আশীর্বাদে আপনাদের জীবন থেকে সকল সমস্যা, সকল বিপত্তির কেমন নাশ হয়েছে। কারণ বন্ধুরা, যার ওপর ভগবান শ্রী গণেশের আশীর্বাদ থাকে তার ওপর সকল দেব দেবীর আশীর্বাদ হয়ে যায়। কারণ আমাদের হিন্দু শাস্ত্র অনুসার 5 জন প্রধান দেবতাদের মধ্যে শ্রী গণেশ অন্যতম। কোনো কাজ ভগবান শ্রী গণেশের আশীর্বাদ ছাড়া কখনো সম্পন্ন হয় না। তাই এর জন্য প্রত্যেক পুজোর আগে, প্রত্যেক যজ্ঞের আগে ভগবান শ্রী গণেশের নাম অবশ্যই নিতে হয়। কারণ ভগবান শ্রী গণেশ হলেন যশ, সাফল্য, সুখ, শান্তি, মহাশক্তি ও সমৃদ্ধির দেবতা। এছাড়াও তিনি শিক্ষা, জ্ঞান, মেধা, প্রবল ইচ্ছাশক্তি, বুদ্ধি, সাহিত্য ও সময়ের দেবতা। সুতরাং বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে জীবনে সুখে থাকতে আমাদের ভগবান শ্রী গণেশের আশীর্বাদ নেওয়াটা অত্যন্তই জরুরি। তাই বন্ধুরা, সকল দেবতা ভগবান শ্রী গণেশকে প্রথম পূজ্যের বরদান দেন। তার পুজো ছাড়া কোনো দেবতা সেই বাড়িতে নিবাস করেন না। তাই আপনি যতই পুজো পাঠ করুন না কেন, যদি ভগবান শ্রী গণেশের আশীর্বাদ না নেন তো কোনো দেবতা আপনার বাড়িতে কখনো প্রবেশ করবে না। তাই বন্ধুরা, ভগবান বিশ্বকর্মা তাকে দিয়েছিলেন পাশ, অঙ্কুশ, পরশু ও পদ্ম। নানা রত্ন অলঙ্কার ও সুন্দর বসনে সর্বাঙ্গ সুন্দর করেছিলেন ভগবান বিষ্ণু ও ভগবান শঙ্কর, এবং পৈতে দিয়েছিলেন গৌতম মুনি। তাই বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং তার সাথে আপনারা একবার বলুন জয় শ্রী গণেশের জয়। বন্ধুরা, কালকের দিনে আপনারা সবার প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো অবশ্যই করবেন। তারপরে আপনারা দিনটি শুরু করুন। ঘুম থেকে উঠেই আপনারা সবার প্রথমে ওম গণ গণপতায় নমঃ এই মন্ত্র পাঠ করবেন। এরপর বন্ধুরা, আপনারা রুটি ও মিষ্টি ভগবান শ্রী গণেশের নামে ভগবানকে প্রণাম করে তার উপর দূর্বা দিয়ে আপনারা মনে মনে বলবেন, হে প্রভু, হে দয়া সাগর, হে করুণাকর, আমি তোমার নামে এই অবলা প্রাণীদের এই খাদ্য দান করছি। প্রভু, যদি আমার কোনো ভুল হয়ে যায় তুমি আমাদের ক্ষমা করো, এবং আমাদের জীবন থেকে দুঃখ দরিদ্রতা প্রভু তুমি চিরতরে দূর করো। যারা পড়াশোনা করছেন তারা ভগবানের কাছে বিদ্যা বুদ্ধি চাইবেন, এবং যারা চাকরি খুঁজছেন, যারা কিছুতেই চাকরি পাচ্ছেন না, বা যারা ব্যবসায় উন্নতি করতে চান এবং যারা আর্থিক উন্নতি করতে চান, তারা ভগবানের কাছে তাই চাইবেন। এরপর আপনার সেই খাবারটি কোনো গরু বা কুকুরকে বা কোনো ইঁদুরকে সেটি খাইয়ে দিন। ওম শ্রী গণেশায় নমঃ। বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে ভগবান শ্রী গণেশকে স্মরণ না করে কোনো কাজ সম্পন্ন হয় না। শাস্ত্র বলছে যে ভগবান শ্রী গণেশের মন্ত্র জপ করলে মানুষের জীবনে কোনো প্রকারের অভাব থাকে না। সংসার এবং আধ্যাত্মিক জীবনে সেই ব্যক্তি সফলতা করেই। কারণ ভগবান শ্রী গণেশ হচ্ছেন প্রথম পূজ্য দেবতা এবং হিন্দু ধর্মের প্রধান 5 জন দেবতার মধ্যে অন্যতম। তাই যদি বন্ধুরা আপনারা যে কোনো বুধবার এই নিয়মগুলো আপনারা মেনে চলতে পারেন, তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে সৌভাগ্য তো আসবেই, এবং আপনাদের মনোবাসনা কিন্তু অবশ্যই পূর্ণ হয়ে যাবে। তাই ভক্তি মনে বন্ধুরা আপনারা ভিডিওটি অবশ্যই পুরো দেখুন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী গণেশের জয়। নাম্বার 1, বন্ধুরা, ভগবান শ্রী গণেশের বার হচ্ছে বুধবার। তাই এই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা দিতে কিন্তু একদম ভুলবেন না। কারণ ভগবান শ্রী গণেশকে বিঘ্নহর্তা বলা হয়েছে। তার কৃপায় বড় বড় বাধা
বড় বড় দুর্ভাগ্য নাশ হয়ে যায়। শাস্ত্র বলছে যে বাড়িতে ভগবান শ্রী গণেশের পুজো অর্চনা করা হয় না, তার নাম স্মরণ করা হয় না, সেই বাড়িতে কোনো দেবদেবীর কৃপা বা সেই বাড়িতে কোনো দেবদেবী কখনো বাস করেন না। কারণ সকল দেবতা মিলে ভগবান শ্রী গণেশকে বরদান দিয়েছিলেন যে প্রথম পূজ্য হওয়ার। তাই এই দিনে বন্ধুরা আপনারা স্নান করে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন। এরপর আপনারা আপনাদের সাধ্য অনুযায়ী যে কোনো লাল ফুল, লাড্ডু এবং 11টি দুব্বা দিয়ে ভগবানের পুজো করুন। যদি বাড়িতে আপনাদের ভগবানের মূর্তি না থাকে তো ভগবান শ্রী গণেশকে স্মরণ করে মা লক্ষ্মীর চরণে বা সে প্রদীপের পাশে আপনারা তা রেখে দিন। নাম্বার 2, বন্ধুরা এরপর আপনারা হাত জোর করে ভগবানকে বাড়িতে আসার আপনারা অবশ্যই আমন্ত্রণ জানান। আপনাদের দুঃখ কষ্ট, আপনাদের যা মনোবাসনা রয়েছে ভগবানকে জানান এবং তারপর আপনারা ভগবান শ্রী গণেশের যে কোনো মন্ত্র আপনারা 11 বার জপ করুন। নাম্বার 3, বন্ধুরা যদি আমাদের ওপর একবার ভগবান শ্রী গণেশের আশীর্বাদ এসে পড়ে তো কখনো কিন্তু আমাদের মান সম্মান এবং অর্থের জন্য আর পিছনে ঘুরে দেখতেও হবে না। তাই বন্ধুরা যে কোনো বুধবার আপনারা দিনে অথবা রাতে হোক, আপনারা যে কোনো সময় ভগবানের পুজো করার পর আপনারা 3টে হলুদ এবং একটি 1 টাকার কয়েন হাতে নিয়ে আপনারা ওম শ্রী গণেশায় নমঃ এই মন্ত্রটি আপনারা 108 বার বা 11 বার জপ করে ভগবানের শ্রী চরণে তা রেখে দিন এবং পরের বুধবার আপনারা একটি লাল কাপড়ে তা বেঁধে আপনাদের বাড়ির আলমারি, সিন্দুক বা যে কোনো টাকা রাখার জায়গায় আপনারা তা রেখে দিন এবং যখন বন্ধুরা আপনারা কোনো শুভ কাজে যাবেন সেই হলুদের পোটলাটি নিয়ে কিন্তু আপনারা অবশ্যই যান। দেখবেন বন্ধুরা সেই কাজে আপনারা অবশ্যই সফলতা পাবেন। এছাড়া বন্ধুরা বুধবার দিন গোমাতাকে অন্ন দান করলে, পশু পাখির সেবা করলে পরম সৌভাগ্যের প্রাপ্তি হয়। তাই বন্ধুরা এই বুধবার দিন কিন্তু আপনারা এই নিয়মগুলো মেনে চলতে একদম ভুলবেন না। বন্ধুরা যদি আপনারা রাতে এই প্রক্রিয়াটি করেন তো বন্ধুরা রাতে আপনারা কিন্তু অবশ্যই নিরামিষ আহারই গ্রহণ করবেন, কারণ এমন শুভ কার্যের আগে এমন অশুভ কাজ না করাই ভালো। এছাড়াও আপনারা আজকের রাতে মদ্যপান, নেশা, কাম, ক্রোধ, লোভ এই কার্যগুলো করবেন না। আজকের রাতে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন। ভাববেন আপনাদের বাড়িতে ভগবান অতিথি হয়ে আসবেন। তাই আপনারা পরিষ্কার ধোয়া জামা কাপড় পরে ভালো করে হাত পা ধুয়ে বাড়িতে একটি ভগবান শ্রী গণেশের নামের একটি প্রদীপ ধরাবেন। এরপর আপনারা ভগবানের উদ্দেশ্যে লাড্ডু বা মোদক সাথে লাল ফুল এবং দুর্বা ভগবানকে অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে আপনারা ভগবানকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানাবেন। বলবেন, হে প্রভু, হে বিঘ্নহর্তা, হে সিদ্ধিদাতা, হে করুণাকর, হে দয়া সাগর, হে পার্বতী নন্দন, হে প্রভু, তুমি আমাদের বাড়িতে এসে এই সামান্য ভোগটুকু গ্রহণ করে আমাদের দয়া করো। তোমার এই ভক্তের জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট প্রভু হরণ করে নাও। যারা ছোট আছো তারা যদি এগুলো কিছুই জোগাড় করতে না পারো তো সামান্য হাত জোর করে ভগবানের কাছে দাঁড়িয়ে ভক্তি মনে প্রভুকে স্মরণ করো আর এই কথাটি বলো। এরপর রাতে যখন আপনারা ঘুমোতে যাবেন তখন আপনারা ভগবানের সামনেই মন্ত্রটি 3 বার পাঠ করবেন, আর তা হলো ভগবান শ্রী গণেশের গায়ত্রী মন্ত্র। ওম এক দন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন বুদ্ধি প্রচোদয়াৎ। বন্ধুরা এই মন্ত্রটি আপনারা টানা 11 দিন জপ করবেন। এতে আপনাদের জীবন থেকে সমস্ত দুঃখে নাশ হবে। জীবনে এত সুখ সমৃদ্ধি আসবে যা আপনারা কল্পনাও করতে পারবেন না। যেই বাড়িতে ভগবানের আশীর্বাদ থাকে সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে নিবাস করেন। সমস্ত দেব দেবীর আশীর্বাদ সেই বাড়িতে থাকে, ফলে সেই বাড়ি স্বর্গ হয়ে যায়। তাই সবার প্রথমে বন্ধুরা আপনারা আপনাদের বাড়িকে পরিষ্কার করে ফেলুন। বাড়িতে যেন কোনো রকমের
কোনো ময়লা না থাকে। বিশেষ করে আপনাদের ঠাকুর ঘর তা যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। বাড়ির ঠাকুর ঘরকে আপনারা সেই দিন জলে কিছুটা কর্পূর মিশিয়ে ভালো করে ঘর মুছুন। সকাল সকাল সেই দিন আপনারা স্নান করে বাড়িতে মা লক্ষ্মী এবং ভগবান শ্রী গণেশের পুজোর আয়োজন করুন। ভগবানকে চন্দনের তিলক দিন। ভগবানের পুজোয় সেই দিন দুর্বা ঘাস এবং লাল ফুল অবশ্যই দেবেন। এবং ভগবানের পুজোয় আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। ভগবানের পুজোয় আপনারা সেই দিন মোদক এবং লাড্ডু অবশ্যই দেবেন। এরপর ভগবানের আরতি করে ভগবানের যে কোনো মন্ত্র পাঠ করে আপনারা এই পুজো সম্পন্ন করুন। এরপর আপনাদের যা মনোবাসনা রয়েছে তা প্রভুকে জানান। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে এই দিন বা এই সময় আপনারা কি কি কার্য করবেন না। নাম্বার 1, বন্ধুরা, বাড়িতে যখন আপনারা পুজো করবেন তখন যেন সেই সময় আপনাদের বাড়ির মেইন দরজা খোলা থাকে। সেই সময় আপনাদের বাড়িতে যেন কোনো রকমের ঝগড়া ঝামেলা চেল্লামিল্লি একদমই না হয়। কারণ বন্ধুরা, ভগবান শ্রী গণেশ আপনাদের বাড়িতে অতিথি হয়ে আসবেন। তাই এই সময় যদি আপনারা এই কার্যগুলো করেন তো তিনি আপনাদের বাড়িতে কিন্তু সেই দিন প্রবেশ করবেন না। আর এর ফলে আপনারা সারা বছর ভগবানের আশীর্বাদ পাবেন না। পশু পাখিদের আপনারা সেই দিন অবশ্যই সেবা করুন, গরিবদের কিছু দান করুন। এতে ভগবান শ্রী গণেশ ও মাতা লক্ষ্মী আপনার ওপর খুবই প্রসন্ন হবেন। বন্ধুরা, মা লক্ষ্মীর অনুসার বাড়িতে এই জায়গায় ঝাড়ু রাখলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয় এবং আর্থিক উন্নতি হয়। কারণ ঝাড়ু আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে এবং মা লক্ষ্মীকে স্বাগত জানায়। ঝাড়ু এমন এক জিনিস যা আমাদের অফিস, দোকান বা বাড়ি যে কোনো জায়গাতেই আমরা ব্যবহার করি। কারণ বাস্তু মতে ঝাড়ু মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কিত রয়েছে। ফলে সহজে ঝাড়ুর কুফল এবং সুফল আমাদের জীবনে এসে পড়ে। তাই সামান্য জিনিসগুলো যদি আমরা খেয়াল না রাখি তো এই ঝাঁটাই বন্ধুরা আমাদের জীবনে দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায়। সে বাড়িতে মা লক্ষ্মী আসেন না, ফলে আমাদের আর্থিক উন্নতিও হয় না এবং ঝাঁটার সঠিক ব্যবহারে আপনাদের আবার ভাগ্য চমকে উঠতে পারে। তাই ঝাঁটার ব্যাপারে বন্ধুরা আপনাদের কিছু নিয়ম অবশ্যই মাথায় রাখা উচিত। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার 1, ঝাঁটা ভেঙে গেলে বা ঝাঁটার বাঁধন আলগা হয়ে গেলে তা অনেক বাড়িতেই ব্যবহার করা হয়। কিন্তু ঝাঁটা ভেঙে গেলে বা ঝাঁটা নষ্ট হয়ে গেলে বা ঝাঁটার বাঁধন আলগা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই তা ফেলে দেওয়া উচিত। নইলে বন্ধুরা সে ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দিলে বাড়িতে উন্নতি হয় না। তাই এই ভুল কিন্তু বন্ধুরা আপনারা আগামী দিনে ভুলেও করবেন না। নাম্বার 2, ঝাঁটাকে কখনোই দিনের বেলায় বাড়ির দরজার সামনে মানে সহজেই ঘরে ঢুকে যেন ঝাঁটা চোখে না পড়ে। মানা হয় খোলা জায়গায় ঝাঁটা রাখলে বাড়ি বা দোকানের সম্পত্তি, মান সম্মান বাইরে বেরিয়ে যায়। তাই ভুলেও বন্ধুরা ঝাঁটা কিন্তু আপনারা এমন জায়গায় রাখবেন না যা সহজেই চোখে পড়ে। নাম্বার 3, ঝাঁটা কখনোই বন্ধুরা আপনারা বাড়িতে দাঁড় করিয়ে রাখবেন না। বাস্তুমতে এটি সৌভাগ্যের নাশ করে দেয়। তাই ঝাঁটাকে সর্বদাই আপনারা শুয়ে রাখবেন। নাম্বার 4, সন্ধেবেলায় আপনারা কখনোই বাড়িতে ঝাড় দেবেন না। এমনকি শনিবার দিন আপনারা কখনোই নতুন ঝাঁটার ব্যবহার শুরু করবেন না। এতে শনিদেবের বক্র দৃষ্টিও পড়তে পারে। নাম্বার 5, বন্ধুরা অনেকে কি করে যে যেই ঝাঁটা দিয়ে বাড়িতে ঝাড় দেয় সেই ঝাঁটা দিয়েই ঠাকুর ঘরেও ঝাড় দেয়। এটি কিন্তু বন্ধুরা আপনারা ভুলেও করবেন না। এতে বন্ধুরা কি হয় যে যেখানে আমাদের বাড়িতে বিভিন্ন দেবদেবীর বাস হয় সেই স্থানে আর দেবতাদের বাস থাকে না। তাই সর্বদাই আমাদের ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র রাখা উচিত। নাম্বার 6, বন্ধুরা ঝাঁটায় যেন কখনই আপনাদের পা না লাগে। কারণ ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতিরূপ। ঝাঁটাই আমাদের বাড়ি থেকে অশুভ শক্তিকে বার করে দেয়। তাই এই ভুল যেন বন্ধুরা আপনাদের কখনোই না হয়। নাম্বার 7, বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে আপনাদের বাড়িতে কোনো অশুভ শক্তির প্রভাবে ঝগড়া ঝামেলা, অশান্তি এবং আর্থিক উন্নতি কিছুতেই হচ্ছে না,
তো বন্ধুরা, বাড়ির পশ্চিম দিকের কোনো ঘরে ঝাড়াটিকে আপনারা লুকিয়ে রাখবেন। এতে কোনো রকম নেগেটিভ শক্তির প্রভাব আপনাদের বাড়িতে থাকবে না। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।